এই ছেলেটা বাংলাদেশের মেহতাব প্রফেসর, এ খালি প্রতিবাদ করার জন্যে একে বরখাস্ত করে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে। আমি বলবো কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের বিচার করবে। প্রশ্ন আছে কি, লিঙ্গ পরিবর্তনের গল্প শরীফ থেকে শরীফা শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশে। আসিফ মেহতাব প্রতিবাদ করলে চাকরিচ্যুত করা হয়েছে। আমি এটা ফেসবুকে এবং মোবাইলে পেয়েছি, আমাকে হোয়াটসঅ্যাপে বাংলাদেশ থেকে এক বন্ধু পাঠিয়েছে, তার নামটা আমি করব না। আসিফ মেহতাব বলে একজন প্রফেসর, তিনি প্রতিবাদ করেছেন কি করে, বই ছিঁড়ে। বাংলাদেশকে আপনারা মুসলিম রাষ্ট্র ভাবেন না? ভাবেন না? আমরাও ভাবি, কিন্তু যত রকমের বড় পাপ সব বাংলাদেশে হয়। এই শরীফ থেকে শরীফা একটা ছেলে, এর বড় হিস্ট্রি আছে। এই স্কুল থেকে চলে গেছে, আর মা বাবা প্রবেশ করতে দেয়নি। হঠাৎ একদিন স্কুলে হাজির, তো তাকে, সে কিন্তু বেটা ছেলে, তাকে জিজ্ঞেস করছে তুমি তো বেটা ছেলে, তুমি কি করে শরীফা হলে? বলে আমার প্রথম নাম ছিল শরীফ, আমি সেখান থেকে শরীফা। কেন? বললে আমি মনে মনে নিজেকে মেয়ে বলে অনুভব করতাম। এই হিস্ট্রিটা শুনেলেন কি? এই রোগটা কিন্তু মুর্শিদাবাদ আর নদিয়ায় ছড়িয়েছে। কাদের মধ্যে? আমি অমুসলিম ভাইদের কথা বলতে আসিনি, এখানে আপনারা বসে আছেন, আমি মমিন ভাইদের কথা বলছি, মুসলিমদের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি কোনো অমুসলিম ভাইয়ের, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে আমার মুসলমান ভাইদের জন্য। কথাটা ঠিক কিনা? আমাদের মৌলবীদের মাথা ব্যথা কার নিয়ে হবে? আপনাদের নিয়ে। সব থেকে বেশি একবারই মালদা ধুলিয়ান থেকে শুরু করে কৃষ্ণনগর, রানাঘাট পর্যন্ত নদিয়ার, মুর্শিদাবাদে এই বিষটা বেশি বপন হয়েছে। কেন? বর্ডারই বাংলাদেশ। কথাটা বুঝতে পারেননি? বর্ডার, আপনি কিছু দূর গেলেই বাংলাদেশ পাওয়া যাবে, ঠিক কিনা? করিমপুর বর্ডার, তারপরে ওপারটা বাংলাদেশ। শুনেন, সমকামী মানে অনেক বয়স্ক বাবাজিরা আছেন যারা স্কুলে যাননি, চাষিবাসী, তারা হয়তো বুঝতে। আমি গুদা বাংলায় ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ছেলেই বিয়ে, মেয়েতে বিয়ে। জোরে বলুন নাউজবিল্লাহ। যেটাকে কওমে লুত বলা হয়। লুত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিলেন এই পাপের কারণেই। ওই জন্যে শুনেলেন আমার যুবক যুবতীরা, যারা সমকামিতে লিপ্ত হতে চাইছেন তাদেরকে অনুরোধ করে বলছি, নূহ নবীর আর লুত নবীর স্ত্রী, এরা দুজনাই জাহান্নামে যাবে। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছে। এটা জানেন না? যদি বলেন জানি না, কোরআনের আয়াতটা শুনিয়ে দেবো, শোনাবো। কোরআন বলছে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। তাদের বিবিরা জাহান্নামে যাবে, নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। লূত নবীর বিবি বলেছে, হে আমার স্বামী, তোমার আল্লাহকে বিশ্বাস করি না, আমরা বাপদাদর কথার উপরে টিকে থাকবো। এখন দেখবেন কেউকে যদি বলা হয় বেদাত কাজ করো না, কবর পুজো করো না, তারা কি বলে? আমাদের বাপদাদরা করেছে, করবো না কেন? এরা হচ্ছে ওই নূহ নবীর কওমের মতো, ওই লূত নবীর কওমের মতো। তাদের কাজ ছিল সমকামী। আল্লাহ তাদেরকে রুটির মতো পাল্টালেন, আর আল্লাহ কোরআনে লাকির টানলেন। নূহ নবী আর লূত নবী, এই দুজন নবীর বিবিকে আমি জাহান্নামে দেব, তারা পয়গম্বর নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। এরপর ভেবে দেখুন, তুমি যদি সমকামী হও, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম করে বলছি তোমাকে আটকাতে পারবে না, জান্নাতে দিতে পারবে না। যুবক, অনুরোধ করে বলে যাচ্ছি, আমেরিকা, পশ্চিমী দুনিয়া, চাইনা এগুলোর উৎপত্তি করেছে। কেমন করে? মোবাইল অ্যাপস। মোবাইলটা এমনি বলিনি, ডেঞ্জার। এই মোবাইল অ্যাপস আছে কিছু, সেই অ্যাপসের দ্বারা এরা যোগাযোগ করছে, সেই অ্যাপসের মাধ্যমেই এদের বিবাহ হচ্ছে। মুর্শিদাবাদ বহরমপুর টাউনে, জায়গার নাম বলবো না, দুটো মা বেটা, দুটো হারামের আওলাদ,
তারা বিল্ডিং তৈরি করেছে, তার মাটাও সমকামী, তার বেটাটাও সমকামী, এরা দুজনা ওই ঘরগুলো ভাড়া দেয় কাদিকে কলেজ আর ইউনিভার্সিটির ছেলে মেয়েদিকে, তারা সেখানে সেক্স করতে যায় রুম ভাড়া নিয়ে। আমার প্রতিবাদ শুনেলেন, এই প্রতিবাদটা আমি অনুরোধ করে বলছি শুধুমাত্র মুসলিমদের জন্যে, আমি আমার ইমানদার ভাইদের জন্য। কেন আমি ভারতবাসীর জন্য বলতে যাব না, কেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের সমকামীকে, ওই জন্য আমি বলতে গেলে আমার নামে কেস ঠোকা হবে। আমি প্রথমেই বললাম কেন রেকর্ডিং করতে দিইনি। এই যারা আমার ইউটিউবার রেকর্ডিং করছেন, এই বক্তব্যটা কিছুটা কাটবে আর বাকিটা দেবে। আমি আমার যুবকদিকে সাবধান করে যাচ্ছি, যারা নিজেদিকে মনে হচ্ছে যে আমি নারী, তুমি একবার অনুভব করে দেখবে। শুনেলেন বুখারী শরীফের হাদিস, যুবকরা যুবতীরা শুনেলেন, যাদের বাড়িতে বুখারী শরীফ আছে বাংলা খুলে দেখবেন, 5885 নম্বর হাদিস বুখারী শরীফের। আল্লাহর নবী বললেন, যে সমস্ত পুরুষরা নারীর রূপ ধারণ করে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন, তাদেরকে অভিশপ্ত করলেন। নবীজি তাদেরকে অভিশাপ দিলেন। শুধু তাই নয়, যে সমস্ত পুরুষরা নারীর রূপ ধারণ করে আর যে নারীরা পুরুষের রূপ ধারণ করে, এই উভয় নারী পুরুষ কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। এদের উপরে নবীজি অভিশাপ করলেন, অভিশপ্ত করলেন। আমার আল্লাহ লানত আছে তাদের ওপরে। অনেক ছেলেরা কানের বালি পড়ে না, কথা বলেন, অনেক ছেলে কানের বালি পড়ে। আপনি অনেক ছেলে হাতে বালা পড়ে না, অথচ ঘড়ি পড়ুন না, ঘড়ি পড়ুন। এই ঘড়িটা আমি আজকে পরে এসেছি, এখনো ওপরের চিকচিকিটা র্যাডো কোম্পানির ঘড়ি। এই ঘড়িটা আমার অন্তরের মানুষ আমাকে গিফট পাঠিয়েছে বাইরে থেকে, আমার কাছের মানুষ। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক, বলুন আমিন। আল্লাহ যেন তাকে সালামত রাখে, তার বাচ্চাকে আল্লাহ সালামত রাখে, বলুন আমিন। আমার মুসলমান ভাই, আপনি হাতে ঘড়ি পড়ুন, বালা কেন পড়বেন? বালা তো মেয়েরা পড়ে, ঠিক কিনা কথা বলে? আপনি পুরুষ হয়ে কানে বালি পড়বেন? আসল কথা তা তো নয়। এরা বলে মলি সাহেব আপনার ভক্ত অনেকজন। আমি আসছিলাম তো বলছিল যে মলি সাহেব একটা সেলফি তুলবো। আমি বললাম আমি স্টেজে যাচ্ছি, তাড়াতাড়ি আছে, ছাড়ো। আমি চলে এলাম, সেলফি তুলে আমার আর আমল করে হারামখোর সালমানের। আমাদের দেশে সালমান খান বলে একটা আর্টিস্ট আছে, তাকে আপনারা মুসলিম ভাবেন, আমি কিন্তু মুসলিম ভাবি না। আপনারা কেউ মুসলমান ভাববেন না। সে গণেশের পুজো করে, তার বাড়িতে গণেশের পুজো হয়, তাকে মুসলমান ভালা যাবে না। শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, যে বলবে তার ইমানের খাতরা হয়ে যাবে। হ্যাঁ বলা যাবে, যদি ইস্তেগফার করে কলমা পড়ে ফিরে আসে।